আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করছিলাম আমরা তো পড়ছিলাম ইমাম বুখারী ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বায়ান আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটিকে মুরাত্তাব করে তারতিব করে আমরা পড়ছিলাম, তাই তো? আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে মূলত আসমা ও সিফাতের অংশে। আসমা ও সিফাতের অংশে সেখানে আমরা বলেছিলাম যে তাকদীরটা রুবুবিয়ত রব হিসেবে তিনি নির্ধারণ করেছেন, কিন্তু তাকদীরের মধ্যে যে কাজগুলি আছে সবগুলি হচ্ছে কি আসমা ও সিফাতের অংশ। কারণ ইলম আল্লাহ সিফা, কিতাব আল্লাহ সিফা, মাশিয়া আল্লাহ সিফা, খালক আল্লাহ সিফা। আর চারটি স্তর পুরোটাই হচ্ছে এগুলির নাম হচ্ছে তাকদীর। তাকদীর নির্ধারণ চারটি স্তর। তো গত পর্বে আমরা যেখানে আলোচনা করেছিলাম, আজকের পর থেকে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া কাদ্দারা লাহুম আকদারান, আল্লাহ তাআলা বান্দার জন্য তাকদীর নির্ধারণ করেছেন এবং বিভিন্ন ধরনের তাকদীর নির্ধারণ করেছেন। এবং কয় ধরনের তাকদীর নির্ধারণ করেছেন গত পর্বে এটা আমরা আলোচনা করেছি। এবং তাকদীর নির্ধারণের ক্ষেত্রে কী নীতি অবলম্বন করতে হবে সেটাও আমাদের আলোচনা হয়েছে এবং কতগুলি মানুষ বিভক্ত হয়ে গেছে সেটাও বলেছি। আজকে আমরা ওই যেটা বলেছেন, আমরা প্রথমে বলছি ইলমের বিষয়টা আগে গেছে। আল্লাহ জানেন কত মানুষ জান্নাতি, কত মানুষ জাহান্নামী, কত সৃষ্টি পূর্ণতা হবে, কত বৃষ্টি পূর্ণতা হবে না, সব জানেন তিনি। দ্বিতীয় পর্বে লেখার জায়গায় ছিলাম। তাকদীরের একটা অংশ কিতাবা, লেখা। লেখাটাও লেখাটার কথা এখানে আসছে ওয়াদারাবা লাহুম আজালান, তাদের জন্য একটা মুদ্দত তিনি লিখেছেন। মুদ্দত মানে কি? একটা সময়। প্রত্যেকটি জিনিসের একটা সময় আছে যে এ পর্যন্ত সে টিকবে। ধরেন এমনকি কম্পিউটার কয়দিন টিকবে, আপনি কয়দিন বাঁচবেন, আমি কয়দিন বাঁচবো, প্রত্যেকটা জিনিস একটা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছেন। এটা কোনো এমন জিনিস নয়, দুই একটা জিনিস নয়, সবগুলোর আলাদা সময় নির্ধারণ করেছেন, প্রত্যেকটা জিনিস। তো এইটাই হচ্ছে তিনি বলছেন ওয়াদারাবা লাহুম আজালান, আল্লাহ তাআলা সৃষ্টির জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকটা সময়। এই সময়টা আজাল বলে, এটা বলা হয় আজাল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন যা আজালুহুম সময় আসবে তাদের, কোনো কওমের ধ্বংসের সময় যখন আসবে তখন ক্ষণিকের জন্য এদিক সেদিক হবে না। ধ্বংসটাও নির্ধারিত। আরও বলেছেন ওয়ালিকুল্লু উম্মাতিন আজাল, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে বলছেন যে প্রত্যেকটি উম্মতের জন্য তিনি, জাতির জন্য তিনি সময় নির্ধারণ করেছেন। এক জাতি থাকবে, এক জাতি চলে যাবে, অনেকের বংশ বিস্তার হবে, বংশ বন্ধ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা যেটা ইচ্ছা তিনি করেছেন, ইয়াফআলু মা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করেন। এ হচ্ছে আজাল শব্দ, যা একটা সময় নির্ধারণ করে দেয়। এটা অপরিবর্তনীয়, এটা বলা অপরিবর্তনীয়। আরেকটা আছে বয়স, আরেকটা হলো বয়স। এই বয়সটা আরবিতে বলা হয় ওমর, কাম ওমরুকা বলা হয় না, তোমার বয়স কত। যদিও এভাবে বলা দরকার ছিল কাম বালাগতা মিন ওমরিকা, তোমার বয়সে কত পৌঁছছে, কারণ কেউ তো জানে না বয়স কত। এটা আরবি ভাষার একটা মহাভারত। যদি কেউ জিজ্ঞাসা করতে হয়, কাউকে বলতে হয় কাম ওমরুকা না কইয়া তোমার বয়স কত, কাম বয়স তো আমি জানি না, আল্লাহ জানে কদিন বাঁচবো। দরকার ছিল কাম ওমরুকা, অর্থ হলো বলা যায় কাম বালাগতা মিন ওমরিকা, তোমার বয়স জীবনে কতটুকু তুমি পৌঁছছো, মানে তুমি 12 বছর হয়েছে, আরো বাঁচবে, আশা আছে এরকম। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে বলছেন ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব। ওমা ইউআম্মারু মিন মুআম্মারিন, কোনো মানুষ যতদিন বয়স পায়, এটা কত লম্বা তার বয়স হবে, ওমা ইউনকাসু কত তার কমবে, এসবই কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাব কোন কিতাব? লওহে মাহফুজে
এবং লয় মাহফুজও আছে, আর কোথায় আছে? ফেরেশতার হাতে এটা কিতাবটা আছে। ফেরেশতাটা কিতাব লেখে। আগেরটা যে আজাল, লিকুল আজাল কিতাব, ওইটা কিন্তু লহে মাহফুজকে বুঝাইছে। আর তা অমরের যেটা, এটা ফেরেশতাদের হাতেরটা বুঝাইছে, এটাও বুঝাইছে, মানে দুইটাই। মানে ওইখানেও লেখা আছে, ফেরেশতাদের খাতাও লেখা আছে। ফেরেশতাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয় প্রতিদিন, প্রতি বছর, আবার মায়ের পেটে যখন থাকে তখন। এইগুলোতে ফেরেশতাদের খাতায় যেটা আছে এটা হলো অমর, এটা হলো অমর। আর আল্লাহর কাছে যেটা আছে আজাল, লিকুল উম্মাতিন আজাল। পার্থক্যটা বুঝে আসছে তো? অনেকে এই পার্থক্যটা অনেক করতে না পারলে অনুবাদে ভুল করবে অনেক সময়। এই জন্য আল্লাহর কাছে এটা লহে মাহফুজে যেটা আছে ওইটা লা ইবাদদালু ওয়া লা ইউগাইয়ার, কোনো পরিবর্তন সেখানে হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন মা ইয়ামহুল্লাহু মা ইয়াশা ইউসবিতু ওয়া ইনদাহুমুল কিতাব, সূরা রাদের 39 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা ইয়ামহুল্লাহ মিটিয়ে দেন, যা ইচ্ছা তা রাখে দেন। ওয়া ইনদাহুমুল কিতাব, তার কাছে তো উমুল কিতাব আছে। কারণ ধরেন ফেরেশতারা, আমি এখন যা বলতেছি, আপনি যা করতেছেন, ডাইনে বামে সব লিখে ফেলে, কিন্তু একটা মানুষ তওবা করলে মিটে যায়। আল্লাহর কাছে তওবার পরেরটা মানে শেষটাই লেখা হচ্ছে, সর্বশেষ ওইটা সহ শেষটাও লেখা হয়ে যাচ্ছে, বুঝলেন কিনা? তো অতিরিক্ত যে সমস্ত জিনিস লিখছে এগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দেন, এগুলি মাফ, এগুলি শেষ, এগুলো মিটিয়ে দেয়। এই জন্য আপনি যখন বলেন ওয়াফু আন্না, আল্লাহ আমাদের এগুলো সব মিটিয়ে দেন, ওয়াগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, ক্ষমার গোফরানের পরে মিটিয়ে দেয়, এগুলো থাকে নিচ্ছিন্ন করে দেন, এগুলো শুধু এখানে হয়। উম্মুল কিতাবে যেখানে সেখানে কোনো পরিবর্তন পরিশোধিত হয় না। এজন্য দুইটা শব্দের দুইটা অংশ আমাদের মনে রাখতে হবে। একটা হলো কোনো, যখনই কেউ বলবে যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পরিবর্তন হয় কিনা, বলে হ্যাঁ পরিবর্তন হয়, যেটা ফেরেশতাদের খাতায়, যেটা আল্লাহ তাআলার লহে মাহফুজে লেখা আছে, এখানে কোনো পরিবর্তন হয় না। ওইটা হচ্ছে মা ইবাদ্দালুল কাউল লাদাইয়া, আমার কাছে কোনো কিছু কওল পরিবর্তন হয় না, অর্থাৎ লহে মাহফুজে লেখা আছে ওখানে কোনো পরিবর্তন হবে না। তো বান্দা তো, ফেরেশতা তো অনেক কিছু জানে না, ফেরেশতা সবই লেখে, কিন্তু আল্লাহ তাআলা যেটা জানেন সেটা অনুসারে আল্লাহ তাআলা সেটাকে কী করেন, পরিবর্তন করে দেন, সেটা পরিবর্তন করে দেন। এটা সেটা অনুসারে, কোনটা অনুসারে করেন, যেটা তার কাছে লেখা আছে সেটা অনুসারে। ফেরেশতা তো আর গায়েব জানে না, ফেরেশতা লহে মাহফুজ থেকেও নিতে পারে না। এই জন্য এটা মনে রাখতে হবে যে ফেরেশতা কোত্থেকে নেয় সব কিছু। ফেরেশতারা তো নেয়, নস্খ করে, কপি করে, ফেরেশতারা কপি করে, কিন্তু ফেরেশতারা অর্থাৎ লাভ, আমরা যা বলি তাই লেখে, আমরা যা করি তাই লেখে, আমরা যা চিন্তা করি মনের ভিতরে উঠেছি তাও লেখে। কিন্তু আল্লাহ তাআলা যেটা তার লহে মাহফুজ অনুসারে রাখে, বাকিটা তার বান্দাকে তওবা করার সুযোগ দেন, তওবা করে বান্দা মাফ পেয়ে যায়। বান্দাকে বলেন দোয়া কর, বান্দা দোয়া করে, সেটা অনুসারে তারে বৃদ্ধি করে দেন। বান্দাকে বলেন যে তুমি সদকা করো, সদকা করলে ওটা দূর করে দেন, বুঝতে পারছে? কিন্তু এই যে দুধ করে দেন, দিবেন, এটা তো কোথায় লেখা আছে? লহে মাহফুজে লেখা আছে। ফেরেশতারা তো অনেক কিছু লিখে বলছে, এগুলো সবগুলিকে আল্লাহ তাআলা তখন ভ্যানিশ করে দেন, যে এগুলি আর দেখার দরকার নেই, আমার কাছে লেখা আছে, যেগুলি তোমার তার দরকার এটা লেখা আছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে তাকদীরের এই নির্ধারণটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আম, একটা হলো খাস। একটা হলো আম, একটা হলো খাস। তাকদীর আম হচ্ছে যেটা 50,000 বছর আল্লাহ তাআলা যা সৃষ্টির 50,000 বছর আল্লাহ তাআলা যা লিখেছেন লহে মাহফুজে, এটা তাকদীর আম। আর একটা হলো তাকদীরে খাস, এটা হচ্ছে মায়ের পেটে, আরেকটা হলো লাইলাতুল কদরে, আরেকটা হলো রাতের শেষ প্রহরে, প্রতি রাতের শেষ প্রহরে। এই তিনটা হচ্ছে তাকদীরে খাস, এই তিনটা হচ্ছে তাকদীরে খাস। তো যা পরিবর্তন হয় তা হচ্ছে এগুলি ফেরেশতাদের খাতা, আর যা পরিবর্তন হয় না এগুলো আল্লাহ তাআলার লহে মাহফুজে কোনো পরিবর্তন নাই, সেখানে কোনো পরিবর্তন হবে না। তো এটাই হচ্ছে যেখানে বলে পরিবর্তন হয়, এটা এই আয়াতের ব্যাখ্যা। সূরা ফাতির 11 নম্বর আয়াতে বলছেন মা ইউআম্মারু বিমুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব, কারো যদি ওমর বর্ধিত হয়, কারো যদি ওমর কম হয়, সেটা কিতাবের মধ্যে আছে, অর্থাৎ সেটা এই ফেরেশতাদের খাতার মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা সেখানে বর্ধিত এবং কমতি করা হয়। এটা এক অর্থ এই আয়াতে। এই আয়াতে আরেক অর্থ হচ্ছে, আরেক অর্থটা এটা অনেকে করছে, এটা কি, যে একজনের ওমর আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আরেকজনের ওমর আল্লাহ কমাই দিবেন, এটা কিতাবে আছে। এই হিসাবে হলে এটা লহে মাহফুজকে বুঝাচ্ছে। এটা তো আসলে, এটা তো তখন আপেক্ষিক হয়ে যাচ্ছে, আপনার ওমর 50 বছর, আরেকজন ওমর 10 বছর, এই যে আপেক্ষিকতা, এটা বুঝাচ্ছে। এইটা আসলে উদ্দেশ্য এখানে নাও হতে পারে, কিন্তু যে উদ্দেশ্য হয় এটা হলো যে আল্লাহ তাআলা তিনি কিছু কিছু কাজের মাধ্যমে বান্দার মধ্যে, বান্দার বয়সের মধ্যে, বান্দার
জীবনের মধ্যে প্রবৃত্তি ঘটান মূল বয়সের মধ্যে। সেটা কীভাবে? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার রিজিকে প্রশস্তি আসুক। রিজিক কি লাউহে মাহফুজে লেখা হয় নাই? তাহলে প্রশস্তি কেমনে আসবে? ফেরেশতাদের খাতায় প্রশস্তি আসবে। ওয়ুনসালু ফি আযারিহি, এবং তারপরে তার কথা উল্লেখ করা হবে মানুষের কাছে। ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা সম্পর্ক তত বজায় রাখবে, সেই ব্যক্তির রিজিকে প্রবৃত্তি হবে এবং তার কথা পরবর্তীতে মানুষ স্মরণ করবে উত্তম। যেমন আমরা ইবনে তাইমিয়ার কথা স্মরণ করি, ইবনে কাইয়িমের কথা স্মরণ করি। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, নেক আমল মানুষের বাড়িয়ে দেয়, বয়স বাড়িয়ে দেয়, তাই না? ফিল উমর বাড়িয়ে দেয়, কিন্তু আজাল বলে নেই। এর অর্থ হচ্ছে এটা ফেরেশতাদের খাতায় বাড়ে। তার মূল যেখানে লেখা আছে ওখানে লাস্টটাই লেখা আছে। আরেকটা এই হাদিস দ্বারা বোঝা গেছে যে একজন মানুষের বয়স যেটা বাড়ে কমে এগুলি হয়, কিন্তু এটা হচ্ছে ফেরেশতাদের খাতায়, এবং এগুলি লাস্ট যেটা এটা ইয়াতে লেখা হয়েছে, লাউহে মাহফুজে লেখা হয়েছে, লাউহে মাহফুজে লেখা হয়েছে, সেটা অনুসারেই লাস্ট জিনিসটা লেখা হয়েছে, যেটা লাস্ট হবে এটাই লেখা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ইনদা উমুল কিতাব। এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে ফেরেশতাদের খাতায়, আর উম্মুল কিতাবে তিনি বলেন এখানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইয়ামহুল্লাহু মা ইয়াশা ইউসবিতু, এটা হলো ফেরেশতাদের খাতা, ও ইনদা উমুল কিতাব হচ্ছে আল্লাহ তাআলার লাউহে মাহফুজ। দুটোই একই আয়াতে উল্লেখ করা হয়েছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছেন পূর্বে এটা অপরিবর্তন, এটা পরিবর্তন হয় না। এটাই ইমাম তাহাবী বুঝাতে চেয়েছেন, ওয়া দারাবা লাহুম আজালান, আর তিনি তাদের জন্য আজাল নির্ধারণ করেছেন। আজাল অর্থ কি? প্রত্যেকটি জিনিসের আজাল আছে। স্বাস্থ্য কতদিন ভালো থাকবে, আজাল। রিজিক কি পাবে, আজাল। এটার একটা সময় নির্ধারণ করেছেন, এবং মানে যত রকমের একটা মানুষের অ্যাক্টিভিটিস হইতে পারে সবটা তিনি নির্ধারণ করে রাখছেন ওখানে। তো ফেরেশতাদের কাজ কি তৈরি? ফেরেশতারা ওইটা লেখে, বন্দা কি করে লেখে, ফেরেশতারা তো অ্যাপ জানে না। তো আল্লাহ তাআলা সেটা অনুসারে, বন্দা তওবা করলে সেটা অনুসারে রেখে বাকিটা কি করেন, মিটিয়ে দেন। এটা হলো আয়াতের অর্থ। আশা করি বুঝছেন জিনিসটা। তাহলে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে পরিবর্তন হয়, তবে ফেরেশতাদের খাতায়, আল্লাহ তাআলার লেখাতে কোনো পরিবর্তন হয় না। এখানে একটা জিনিস বলে, অনেকে বলে থাকেন যে তাকদিরে মুআল্লাক এবং মুবরাম দুটো শব্দ বলে থাকেন। তাকদিরে মুআল্লাক অর্থ কি? লটকে আছে, সিদ্ধান্তহীনতায় আছে। এটা একটা মিথ্যা কথা। কোনো কিছু সিদ্ধান্তহীন নাই, সব কিছু আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন সব কিছুই। কেন? কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লেখা আছে। মুআল্লাক যদি এটা উদ্দেশ্য হয় যে পরিবর্তন এখানে ফেরেশতাদের খাতায় হতে পারে, তাহলে ঠিক আছে। ফেরেশতার খাতায় পরিবর্তন হয়, আমরাও জানি, বলছি, এটাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে ওইটা নির্ধারিত, কেন আল্লাহ তাআলা তো ওইটাও জানেন যে ফেরেশতা বান্দা কী করবে, জানে না? জানেন কিনা? এটা তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন বান্দা কী করবে, এটা নির্ধারণ করছেন। এখানে জানার অর্থ এই নয় যে বান্দা করবে আল্লাহ জেনে নিচ্ছেন, এটা নয়। জ্ঞানের অর্থ, আল্লাহ তাআলার জ্ঞান তো কোনো অর্জিত জ্ঞান নয়। আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে তিনি নির্ধারণ করছেন যে কী নির্ধারণ করছে বান্দার জন্য তিনিই জানেন। কেউ জানে না তিনি বান্দার জন্য বান্দার জন্য কী নির্ধারণ করছেন, তিনি একমাত্র আল্লাহই জানেন। সুতরাং এই তারা বোঝা গেল যে আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করেছে। এই নির্ধারণ করাটা রুবুবিয়তের একটা অংশ, আসমা সিফাতের একটা অংশ। রুবুবিয়তের অংশ কেন? কারণ যিনি রব তিনি অবশ্যই নির্ধারণ করবেন। রব হবেন কেন? যদি তিনি রব হতে হলে তাকে অবশ্যই সৃষ্টিগুলো সব কিছু তিনি নির্ধারণ করবেন। বুঝে আসছে কথাটা? আমরা উদাহরণ দিতে পারি, যে উদাহরণ আল্লাহর জন্য ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য উত্তম উদাহরণ বা কার্যকর। সেটা কি? একজন মানুষ যখন একটা মেশিন বানায় তখন কিন্তু একটা দেয় যে এতদিন পর্যন্ত এটা থাকবে, লংজিভিটি, ঠিক না? মানুষ ধারণা করে বলে হয়তো এর বেশিও থাকে কমও থাকে, কিন্তু আগে নষ্ট হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা তো সবই জানেন। আলা ইয়ালামু মান খালাকাহুল লতীফুল খাবীর, যিনি সূক্ষ্মদর্শী তিনি তো সবই জানবেন। সুতরাং তিনি যা নির্ধারণ করেছেন এটা এদিক সেদিক কিছুই হবে না, এটা অপরিবর্তনীয়, এটা অপরিবর্তনীয়। তো বান্দা যেটা করছে, সৃষ্টি যেটা করছে, এটা পরিবর্তন হতে পারে। সৃষ্টি কী করে? এই বান্দার এতদিন থাকতে পারে, এতদিনটা হতে পারে, তারটা ফেরেশতারা লিখতেছে, এর এই কাজটা হইতে, কিন্তু সবগুলি তা আল্লাহ তাআলা যেটা লিখছেন ওইটার সাথে সব মিললে ঠিক আছে, না মিললে তিনি সেটাকে পরিবর্তন করে দেন। এটা হলো এই ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বক্তব্যের অর্থ। এরপর ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কুল্লু শাইইন ইয়াজরি বিমাশিয়াতিল্লাহ ওয়া ইলমিহি ওয়া কাদাহি ওয়া কাদারি। মাশিয়া বুঝছেন তো? মাশিয়া অর্থ কি? 3 নম্বর জায়গা। প্রথমটা কি ছিল? ইলম। দ্বিতীয়টা কি ছিল? কিতাবা, লেখক। 3 নম্বর হচ্ছে মাশিয়া। এই জন্য তিনি বলতেছেন কুল্লু শাইইন ইয়াজরি, সব কিছু চলে। ইয়াজরি অর্থ কি? চলছে। জারি হয় পানি, যেমন ইয়াজরি
ফানি চলতেছে আর কি, চলতে দুনিয়াতে বেমেশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছা অনুসারে। ও আইলমিহি, সিরিয়াল করে নাই, তিনি এনে বলে দিচ্ছেন তার এলম অনুসারে চলে। এবং কাদাইহি, তার ফয়সালা অনুসারে। আমরা ইনশাআল্লাহ এলম এবং ফয়সালার মধ্যে পার্থক্য করবো, কাদা এবং কাদারের মধ্যে, ও কাদরি এবং তার নির্ধারণের মধ্যে। নির্ধারণ এবং কাদার পার্থক্য কি, এটা একটু পরে বলছি। তারপর বলতেছেন গালাবাত মাশিআতুহু আল মাশিআতি কুল্লিহা, আল্লাহর ইচ্ছা যাবতীয় ইচ্ছাকে চাপিয়ে যাবে। আল্লাহর ইচ্ছা যাবতীয় ইচ্ছাকে চাপিয়ে দেবে। দলিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, তোমরা যাই চাও না কেন আল্লাহ তাআলাই যা চাইবেন সেটা ছাড়া তোমাদের চাওয়া কোনো মূল্য থাকবে না। তোমরা চাইলে আল্লাহ চাওয়ার অনুসারে হইতে হইবে, নইলে এটা হবে না, নইলে এটা হবে না, তোমার চাওয়া কাজে লাগবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যেটা চাইছে সেটাই কাজে লাগবে। তোমার বান্দা কি চাইবে না? বান্দা চাইবে, কিন্তু সাথে সাথে আল্লাহর উপরও নির্ভর করবে। বান্দা চাইবে, আল্লাহর উপরে নির্ভর করবে। আপনি চাইবেন ধরেন যে আমার এতগুলি টাকা হোক, আমি একটা বাড়ি করি, একটা গাড়ি করি, আমি এতগুলো মসজিদ দেব, সবই আপনার দান করবেন, সব কিছু আছে। এগুলি কোথায়? এগুলি আপনার চাওয়া, কিন্তু এগুলো আল্লাহর চাওয়া অনুসারে না হলে হবে না। আল্লাহ চাওয়া অনুসারে না হলে হবে না। এটা হচ্ছে গালাবাত মাশিআতুহু আল মাশিআতি কুল্লিহা, তার ইচ্ছা সমস্ত ইচ্ছাকে চাপিয়ে দেয়। এই জায়গাতে ভুল করে কারা? মুতাজিলারা এই জায়গাতে ভুল করে। তারা প্রথমত এলমের কথা অস্বীকার করে কেউ কেউ, তো সবাই না। আল্লাহ জানেন কিনা বলে যে আল্লাহ এখন জানছেন, এইটা বলো কি কুফরি। এই প্রথম যারা তাকদীর অস্বীকার করতো, তারা কিন্তু এলমকে অস্বীকার করতো, লেখাকে অস্বীকার করতো। আমরা এটা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা, যে এই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন নিয়ে আসা হয়েছিল যে মা'বাদ আল জুহানি, গাইলান দিমাশকি, মা'বাদ জুহানি, সুসিন সওয়াই বলে, ওরা কি করতো? অস্বীকার করতো, আল্লাহ আগে জানে না, যখন হয় তখন জানে মনে করতো। বুঝতে আসছে তো? এবং এরাই ছিল জাহাম ইবনে সাফওয়ান, জাহাদ ইবনে দিরহামের পূর্বসূরি। তো এরা এই কাজগুলো পূর্বসূরি, এরা ওই সময় আসে নাই, এরা পরে আসছে, জাহাদরা পরে আসছে, এগুলো আগে। তো ওই সময়ে এরা শুরু হয়েছিল প্রথম এই তাকদীর অস্বীকার করা। তারা কিন্তু আল্লাহর ইলমকে অস্বীকার করতো, আল্লাহর লেখাকে অস্বীকার করতো, আল্লাহ তাআলার চাওয়াকে অস্বীকার করতো, আল্লাহ তাআলার খলকে অস্বীকার করতো, তিন চারিটাই অস্বীকার করে বসতো। এই জন্য তাদের মধ্যে গাইলান দিমাশকিকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ বলছিলেন যে তুমি নাকি এটা বলছো যে আল্লাহ তাআলা আগে নির্ধারণ করেন নাই। বলছে না, আমি মিথ্যা কথা বলছি, আমার দরকার ভয়ে আমি এটা বলি না। আচ্ছা, তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ তোমাকে শুলে ছড়াবে, তুমি আমার কাছে অস্বীকার করছো, আমি ছেড়ে দিলাম, তো ছেড়ে দিচ্ছে, আবার শুরু করছে এটা। এমন সময় উনি মারা গেছেন, কে? ওমর ইবনে আব্দুল আজিজ। নতুন খলিফা আসছে, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আসছে, ইয়াজিদ ইবনে আব্দুল মালিক আসছে। আয়েশা কি করলে? ওরা আবার ধরে আনছে, কারণ ও দুনিয়া ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। তখনকার খলিফারা আকিদার ব্যাপারে কোনো ছাড় দিত না, এই যে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে দেখে নিয়ে আসছে। আয়েশা বলতেছে তুমি এটা বলছো? বলে না, বলি নেই। তা তুমি বলছো, প্রমাণ নিয়ে আসছে, তো ঠিক হতে তোমার তো আগের ইমাম বলে গেছে আমি শুলে ছড়াবো, আমি তোমার শুলে ছড়াবো। তো গায়লান দিমাশকি তিনি শুলে ছড়াইছে, শুলে দিমাশকি। তখনকার দিনে সুর কিরকম মারতে জানেন তো? হ্যাঁ, এখনকার দিনের মতো না আর কি। ওই শুলে ছড়াইতো, হাত পা এমনি টানাই দিয়ে শুলে মারতো, মানে দেখা যেত দূর থেকে। হ্যাঁ, ওইটা যেমন ঈসা আলাইহিস সালামকে তারা শুলে ছড়াইছে, কয় না, ছবি দেখায়, ক্রুশ দেখায়। হ্যাঁ, যদিও মিথ্যা কথা, ওইটা ঢাহা মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন মা সলাবু মা কাতালু মা সলাবু, হত্যাও করে নাই, শুলে ছড়া নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ভুল ধারণা করে আরেকজনকে শুলে ছড়াইছে। ঈসা আলাইহিস সালামকে শুলে ছড়ায় নাই। তো আলা কুল্লি হাল, তিনি তো শুলে ছড়াইছে। এর আগে কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ তাকে বলছিলেন সূরা ইয়াসিন পড়তে পারো? বলে পারি। বলে ইয়াসিন পড়ো। ইয়াসিন কেমন পড়তে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তাই না? এরপরে কি বলছে? ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলা মা তামিন নাযির লিতুনজিরা কওমান মা উনজিরা ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের উপরে এই কথা নির্ধারিত হয়ে গেছে, তারা ঈমান আনবে না। এর অর্থ কি? নির্ধারিত হয়ে গেছে কিনা? নির্ধারিত হয়ে গেছে, আল্লাহ তো বলতেছেন, তাই না? তারপর জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। সামনে বাধা দিয়েছি, পিছনে বাধা দিয়েছি, এমনভাবে তাদের ডেকে রাখছি তারা চোখে দেখবে না। কে করছে এটা? আল্লাহ। আল্লাহ তা নির্ধারণ করছে কিনা? সামনে পিছনে বাধা দিছে কিনা? দিছে। তো বলছে তুমি আমি মনে হয় প্রথম করার আয়াত করতেছি, আমি ভুল বুঝছিলাম, আমি ভালো হয়ে যাচ্ছি।
সত্যি ভালো হয়ে গেল তো ভালো, নাহলে তোর কিন্তু স্কুলে চড়াবে। তো ওনার দোয়া কবুল হয়ে গেছে, পরে আবার ভালো হয়নি সে, আবার ওই যখন ওনার কাছে ছিল ভালো ছিল, ওখানে যাই আবার নেতাদের কাছে যাইয়া তাকদির অস্বীকার করে বসছে পুরাটাই। এই ছিল একটা গোষ্ঠী যারা তাকদির সব অস্বীকার করতো, একদম পুরোটাই 4টা স্তর সবটা অস্বীকার করতো। এদের পরে আসলো মুতাজিলারা। আবার জাহামিনা সফান কিন্তু কাদারি ছিল না, জাবারি ছিল। জাহামিনা সফান জাবারি ছিল। জাবারি বুঝছেন? জাবারি বুঝছে বলতো আমি কিছু করার নেই, আল্লাহ যেটা আমার করা এটা দিয়ে করতেছি, আমি কোনো কিছু করি না, মানে লুলা আর কি, লালা লুলা। তো মুতাজিলারা আবার ওই পুরাতনটা টেনে নিয়ে আসছে, তাকদিরটা কি দেখি না, আল্লাহ দুইটা জিনিস মানি, তারা দুইটা মানতো আর দুইটা মানতো না। দুইটা কি? আল্লাহ জানেন, তবে জানেন যে আমরা করব বলে আল্লাহ জানেন, মানে আমরা যেটা করবো এই হিসেবে আল্লাহ জানেন। আল্লাহ জানা অর্থ নির্ধারণ করে না। কথা বুঝছেন? মুতাজিলা কেন করছে এটা জানেন তো? কেন বলছে এটা? আল্লাহ খারাপ গুণ থেকে দূরে রাখা, নিয়ত ভালো ছিল, সব ভালো নিয়তে ভালো পাওয়া যায় না। নিয়তটা ভালো ছিল যে আল্লাহ যদি নির্ধারণ করে দোষটা তো আল্লাহরই দিতে হয়। আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ নির্ধারণ করছে না, গুনাহটা আমি নিজেই করছি। বুঝছেন কথাটা? তো এর দুইটা মানতো, আল্লাহ জানেন আমি করব বলে, আল্লাহ জানেন বলে লিখছেন। এক নম্বর লিখছেন কেন, মানে জানেন এই জন্য লিখছেন, বুঝছেন তো? আমি করব বলে শুধু আল্লাহর দোষ নেই, আমার করার দোষ। আল্লাহকে বাঁচাইতে চাইছে কি থেকে? খারাপ কাজ থেকে। কথা বুঝছেন তো? কিন্তু ঘুরে ফিরে এমন এক কথায় আসছে যে কথাটা মারাত্মক। এখন হয়ে গেছে কি, বান্দা হচ্ছে ফার্স্ট পারসন, আল্লাহ হচ্ছে সেকেন্ড পারসন। কথা বুঝেন নাই? বান্দার করবে তাই আল্লাহ লিখছেন, তো করবেটা কোত্থেকে করলো? অথচ আল্লাহ বলতেছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে তোমরা চাইতেই পারো না। বুঝে আসছে কথাটা? সুতরাং আল্লাহ চাইছে, এটা সিদ্ধান্ত তোমাকে বলতে হবে। এই জন্য বলছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যখন কেউ বিপদ হয় কি বলতে? কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আর যখন গুনাহ হয় কি বলতে? রব্বানা যালামনা আনফুসানা। মানে গুনাহ হলে নিজের উপর দোষ নিতে বলছে। আর যদি বিপদ হয় নিজের উপর দোষ নিতে বলে নাই। বিপদ হলে নিজের উপর দোষ নিতে বলে নাই। বিপদ হলে তাকদীর কথা বলতে বলছে, যে আল্লাহ নির্ধারণ করছে বলে আমার হয়েছে, অসুবিধা নেই, আল্লাহ বিপদ নির্ধারণ করছে আমার জন্য। কিন্তু গুনাহটা আল্লাহ নির্ধারণ করছে, কিন্তু আল্লাহর উপর দোষ দেওয়া নিষেধ। বলতে হবে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ভুল তো ঠিক করছে, করে না তাতে গুনার কারণ হচ্ছে গুনাহ তো শরীয়তের সাথে সম্পৃক্ত হয়। গুনাহ তো শরঈ বিষয়, বুঝেন না কথাটা? কাউনি বিষয় না, যেটা আল্লাহ নির্ধারণ আল্লাহ করেছে যেটা না, মানে শরঈ বিষয় গুনাহগুলি। কারণ আল্লাহ বলছে নামাজ পড়তে আপনি পড়েন নাই, আল্লাহ বলছে হারাম খাইতে হালাল খাইতে হারাম করতে আপনি হারাম খাইছেন, শরীর বিষয় না। আল্লাহ বলছে ইমান আনতে আপনি ইমান আনেন না, আল্লাহ বলছে এটা করতে আপনি করেন না। তো এটা গুনাহগুলি কিসের? শরঈ বিষয়। আর শরঈ বিষয়ে আপনাকে কিন্তু শরীয়ত পালনের প্রতি ক্ষমতা দেওয়া হয়েছিল। আপনাকে যেহেতু শরীয়ত প্রতিপালনের ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি মানেন না, তখন আপনি তওবা করবেন। আর কাউনি বিষয়, প্রাকৃতিক বিষয়, ওখানে আপনার তো কোনো কিছু ছিল না। আপনার উপর হঠাৎ করে পাখি আপনার গায়ের উপরে কি করে দিছে, কাকে কামটা সারাই দিছে। এখন আপনি এটা কিছু করার নাই, আপনি কি করবেন? কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। আল্লাহ তাকদীর লিখছে যে পাখি এখানে মাথার উপর দিয়ে কিছু একটা করে দিবে, তাই না? অন্য কিছু বললাম না, ভয় পাবেন এই জন্য। যদি বলেন যে অ্যাক্সিডেন্ট করা করছে, বললাম না। ওইটাতে কি বলতে হবে? যেহেতু আমার এখানে কোনো শরঈ বিষয় নেই, এখানে কি বলতে হবে? আল্লাহ এটা লিখছেন। এই জন্য বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বিপদের সময় দেখছেন তো, গুনার সময় ইন্না লিল্লাহি, গুনার সময় কি ইন্না লিল্লাহি বলতে? হ্যাঁ ঠিক আছে, আমরা আল্লাহর জন্য, কিন্তু উদ্দেশ্য কি? তওবা ইস্তেগফার করতে, রব্বানা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করতে, আল্লাহ আমি ক্ষমা চাই, আল্লাহ ভুল করছি, আমার ভুল হয়েছে, আমি ওইদিক গেলাম না কেন? আমি চেষ্টা করলে তুমি তো আমাকে সঠিক পথ দিতে, আমি চেষ্টা করি না, আমার চেষ্টা ভুল ছিল, ত্রুটি ছিল, এই জন্য আমি সঠিক পথে থাকতে পারিনি। কিন্তু বিপদ হলে কি করতে হবে? বিপদ হলে এটা না, তবে ইস্তেগফার, বিপদ হলে আল্লাহ এটা লিখছেন, এবং আল্লাহ যা চেয়েছেন তা লিখছেন। এটা বলে নাই যে আমি যা চেয়েছি তাই তো আল্লাহ লিখছি, এটা বলে নাই। পার্থক্যটা বিশাল দুইটার মধ্যে। তো মুতাজিলারা এটা করছে কি, শেষের দুইটা অস্বীকার করছে। শেষের দুইটা কোনটা? চাওয়া এবং সৃষ্টিটা। কিন্তু তারা মনে করতো বান্দার আমল বান্দা সৃষ্টি করে। এই জন্য আগেকার দিন আলেমরা তাদেরকে বলতো যে মাজুস, এরা মাজুস কেন? মাজুসিরা মনে করে খালকুল খায়র হচ্ছে আল্লাহ, খালকুল শারকে বলতো যে একটা হলো ইয়াজদান বলতো আল্লাহকে, আর খালকুল খায়র ইয়াজদান, খালকুল শার হচ্ছে আহারমান। এরা ইয়াজদানকে
খালিকুল খায়ের, কল্যাণের স্রষ্টা, আর হারমানকে অকল্যাণের স্রষ্টা। এই হিসাবে মুতাজিলারা কল্যাণেরটা কাকে দেয়? আল্লাহ। খারাপ হইলে বান্দা, বান্দা সৃষ্টি করছে বলতে এই ভুল। বান্দা সৃষ্টি করে নাই, বান্দা কাজটা করেছে, বান্দা কাজটা করেছে। বান্দা সৃষ্টি করে, সৃষ্টি কে করছে? আল্লাহ। বিষ সৃষ্টি করছে কে? আল্লাহ, কোনো সন্দেহ নাই। বিষ খাইছে বেটা, গুনার কাম করছে। বাচ্চা বুঝছেন তো? বেটা গুনার কাম করছে, বিষ খাইয়া, বিষ খাইয়া বেটা গুনার কাম করছে, কিন্তু বিষটা সৃষ্টি করছে আল্লাহ। মৃত্যুটা দিছে কে? আল্লাহ। নাকি নিজে মরে গেছে? নিজে মরারও ক্ষমতা রাখে না, জীবিত হওয়ারও ক্ষমতা রাখে না। তাহলে বান্দার কর্মটা এখানে ঢুকছে, এই জন্য এখানে কি করতে হয়? তওবা ইস্তেগফার করতে হয়। আর যেখানে আমার কর্মই ঢুকে নাই, সেখানে আমি বেরোইছি আমার কাজে, আরেকটা এসে উপর দিয়ে পড়ছে, গায়ের উপর দিয়ে, আমি বিপদ একটা, তো এটা কি তখন বলতে হবে যে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, তিনি যা ইচ্ছা তা করেছেন, তার চাওয়ার উপরে কারো চাওয়া চলতে পারে না। গালাবাত মাশিআতুহু আল মাশিআতি কুল্লিহা, তার চাওয়ার উপরে কারো চাওয়া চলতে পারে না। আচ্ছা, এর অর্থ হচ্ছে হঠাৎ করে ঘটে এগুলো তারা যারা বলবে তারা ইমানদার নয়, কাল্লাহ হাসা, এটা বলতে পারবে না। বরং বলতে হবে সব কিছু আগে আল্লাহ যা লিখেছেন, আগে মানে কি 50,000 বছর আগে যা তিনি যা জানেন, তা আমাদের সংক্রান্ত যা ইচ্ছা তা লিখেছেন, সব লিখেছেন আমরা বলছি না, কারণ তার যার জানাত জ্ঞান এলেম কোনোদিনই কেউ লিখে শেষ করতে পারবে না। যে আমাদের সৃষ্টি সংক্রান্ত যত আছে সব কিছু তিনি লিখেছেন। লেখার পরে সেটা হচ্ছে অপরিবর্তনীয়, সেটা কোনো পরিবর্তন হবে না। তা আমাদের চাওয়া সেটা অনুসারেই হবে, আমাদের চলাও সেটা অনুসারেই হতে হবে। এমন এর মধ্যে যদি সরাই বিষয় হয়, আমি অনেক কিছু চাইতে পারি, সেটা নাও হতে পারে। কাউনি বিষয় আমার চাওয়ার অধীন না, আল্লাহর চাওয়ার নির্দেশনা অনুসারে কাউনি প্রকৃতি বিষয়গুলি ঘটে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে কথাটা উনি বলেছেন ইমাম তাহাবি, এখানে 4টা জিনিসে আসছে, 4টা জিনিসে আসছে, তাকদীরে 4টা জিনিস। কি বলছেন দেখেন, মাশিয়াতুল্লাহ আসছে কিনা, আল্লাহ চাওয়া, ইলমের কথা আসছে, আসেনি? কাদা এবং কাদার, কাদার নির্ধারণ, কাদার অর্থ হলো খালক, সৃষ্টিটা, সবটা 4টা জিনিস এসে গেছে, তিনি একসাথে উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন তার ইচ্ছা সমস্ত ইচ্ছার উপর প্রাধান্য পাবে, এক, এটা মনে রাখতে হবে, তার ইচ্ছা সবার আগে। তারপর হচ্ছে কাদাহু গালাবা কাদা আল হাইয়াল কুল্লাহ, তিনি যে যা সৃষ্টি করবেন, তিনি যা সম্পন্ন করেছেন, জগতে হিলা কোনো কাজে আসবে না সেখানে। বুঝে আসছে? তুমি তো মনে করলে যে করোনা হবে, আমি বাইরে যাব না, বাইরে যাব না, করোনা কেমনে হয় দেখি। আমাদের ইউনিভার্সিটিতে করোনা হয়েছে এক ভাইয়ের, উনি এই করোনা যে কয় মাস ছিল, 1 মাস 1 ঘন্টা 1 মিনিটের জন্য বেরোনি, কিন্তু ওনার করোনা হয়ে গেছে, মরে গেছে। মানে বুঝছেন তো কথাটা? আপনি অবশ্যই, আমি বলি না যে তাই বলে আপনি ইয়া করেন কি কোনো কিছু ব্যাপার হয়ে যান, এটা না, কিন্তু আপনি এটা মনে রাখতেই হবে যে আমি যত হিলে অবলম্বন করি, তিনি যদি না চায় সেটা হবে না। এটাই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এটাই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। আমি যত হিলে করি না কেন, যত ক্ষমতায় খাটাই না কেন, তিনি আল্লাহ যদি না চায়, আমার ভালো কাজ করার ক্ষমতা নেই, খারাপ কাজ থেকে বাঁচারও কোনো উপায় নেই, কিছু করতে পারবো না, খারাপ থেকে বাঁচতে পারবো না কোনো রকমই। তো এইটাই আমাদেরকে এটা অর্থ হচ্ছে আমার হিলের উপরে তার ফয়সালা সব কিছু নিবে। সুতরাং আমার কর্ম দূরের কথা, আমার কর্ম তো আসেই না তবে। ইয়ারপর বলতেছেন ইয়াফআলু মা ইয়াশাউ গায়রা যালিমিন আবাদান, তিনি যা ইচ্ছা তা করেন, এই করার মধ্যে তিনি কারোর উপর জুলুম করেন না। জুলুমের ব্যাখ্যাটা আমরা একটু পরে করতেছি, শুনবেন। তিনি কারোর উপরে জুলুম করেন না, এটা কার কথা? ইমাম তাহাবির কথা। তিনি কারোর জুলুম করেন না, যা ইচ্ছা তা করেন, যা ইচ্ছা, তবে তিনি তার কর্মের মধ্যে কোনো জুলুম নাই। এরপর বলছে তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইরিন, যাবতীয় খারাপ জিনিস এবং ধ্বংস থেকে তিনি পবিত্র। কোন দিক থেকে? সর্বদিক থেকে পবিত্র। এই জন্য আমরা বলি, কি বলি? সুবহানাল্লাহ বলি। সুবহান অর্থই হচ্ছে মুকাদ্দাস, তিনি পবিত্র। সুবহান অর্থই পবিত্র, কতই না পবিত্র। আলিফ লাম নুন জায়দা, নুন দিয়ে জায়দাতান বলে, এটাকে নুন জায়দাতান বলে, বাড়তি পবিত্র, অর্থাৎ তার পবিত্রতা কতই না বেশি। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পবিত্র, এটা না, আল্লাহ তুমি কতই না পবিত্র। বুঝা যাচ্ছে? সুবহান দিয়ে এটা বুঝাইছে। তো সুবহানাল্লাহ অর্থাৎ তাকাদ্দাস আন কুল্লি সুইন ওয়া হাইর, তিনি তার কোনো দিক থেকে তিনি ওয়া নয়, খারাপের কোনো সম্পৃক্ত দিয়ে করা যাবে না। তার কর্মে কোনো খারাপই নেই, বুঝে আসছে? তার গুণে কোনো খারাপই নেই, তার নামে কোনো খারাপই নেই, তার কোনো কিছুতেই খারাপই কোনো খুঁজে পাবে না। এই জন্য তাকাদ্দাস আন কুল্লি সুইন ওয়া হাইর, হাইন অর্থ হলো হালাক, হাইন যাবতীয় হাইন, হ্যাঁ, সুইন ও হাইন
যাবতীয় ত্রুটি, যাবতীয় খারাপি এবং যাবতীয় ধ্বংস থেকে তিনি মুক্ত। তার কোনো ধ্বংস হবে না, ধ্বংস জিনিসটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এ কথা বলা যাবে না, তার ধ্বংস আসবে, বুঝলেন তো। আর কি ওয়াতানাজ্জাহাকুল আইবিন ওয়া শাই, এবং যাবতীয় দোষ ত্রুটি থেকে তিনি মুক্ত, যাবতীয় দোষ ত্রুটি থেকেও তিনি মুক্ত। একটা জিনিস আছে, আল্লাহকে যারা যারা আমাদের সিফাতকে অস্বীকার করে, এদের অধিকাংশ উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পবিত্র ঘোষণা করা। উদ্দেশ্য খারাপ না, কিন্তু উদ্দেশ্য খারাপ না হইলেও কাজটা খারাপ। কথা বুঝছেন কিনা? আপনার উদ্দেশ্য ভালো, আপনার গায়ে মাছি পড়ছে দেখে আপনার দোস্ত বিরাট এক ইট দিয়ে একটা বাড়ি দিছে। ইট দিয়ে বাড়ি দিছে কেন? মাছি দাঁড়াই দিব। আমার বন্ধুর গায়ে মাছি পড়ছে, কত বড় সাহস মাছিটার। কিন্তু উদ্দেশ্য ভালো হইলেও বন্ধু তো শেষ, বন্ধু তো মরে গেছে, বুঝছেন না কথাটা? তো আমাদের দোস্তরা যারা আমাদের আশেপাশে বেড়ায়, দোস্ত বললাম আর কি বুঝার জন্য, এরা আল্লাহকে পবিত্র ঘোষণা, পবিত্র করার নিয়তেই এই বিভিন্ন সিফাতকে অস্বীকার করে। কি জন্য? এটা বললে তো এটা হয়ে যায়, এটা বললে তো এটা হয়ে যাবে, এটা বললে ওইটা হয়ে যাবে। এই যে নিয়তের ব্যাপারে আমরা হাত দিচ্ছি না, নিয়ত ভালো, কিন্তু সমস্যা হচ্ছে এর মাধ্যমে আল্লাহর সিফাতকে বরবাদ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যা সাব্যস্ত করেছে অসাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ যেটা বলে বিপরীতটা বলা হচ্ছে। সুতরাং নিয়ত ভালো হইলেও যে সব শুদ্ধ হবে তা কিন্তু না। এই জন্য বলা হয়, রাসূলুল্লাহ সাহাবী বলতেছেন, ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু। অনেক মানুষ আছে কল্যাণ চায়, চাইলে কল্যাণটা পায় না, ভালো কল্যাণের জিনিস চাচ্ছে কিন্তু কল্যাণ জিনিস পায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের নির্দেশনা মোতাবেক না হবে কিন্তু এটা কল্যাণকর হবে না। আপনি যতই কল্যাণ, এই জন্য আপনি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক চলেন, এটা অটোমেটিক কল্যাণ হয়ে যাবে। আমি অনেকে বলি এটাই, অনেকে আছে কোরআন শরীফ পড়ার সময় নিজের সুর দিয়ে এটা আরো সুন্দর করতে চায়, খেয়াল করেন জিনিসটা, এবং এটাকে আরো টেনে টুনে ওই মাকামাত কি বানাচ্ছে, ওরা কি কি গানের সুর দিচ্ছে, আপনি এগুলো দিচ্ছেন, হারাম কাজ করতেছেন। আপনি ওই সুন্দর দিতে বলে নাই, আপনার যে স্বর আছে ওই স্বরটাকেই স্বাভাবিক স্বর দিয়ে তাজবিদ অনুসারে পড়েন, এটা সুন্দর হবে। এই জন্য তো মানুষ সবাই কেমন কিন্তু এক স্বরে পড়তো, এখন তো প্রত্যেকের আলাদা আলাদা স্বর আছে। এবং কি কারি ও কারি, এই কারি যে সৌন্দর্য ওই কারি সৌন্দর্য না, স্বাভাবিকভাবে পড়ে যাওয়া, অথচ এটা এক ভালোই লাগে, খারাপ লাগে না, এটা আরেকটা সুন্দর, এটা আরেকটা রকম সুন্দর। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা স্বর দিয়েছে। আপনি বলছেন আমি ওরটাই শুনবো, তারপর নিয়তের কারণে আপনার কাজটা কিন্তু সুন্দর হচ্ছে না, এটা কিন্তু করা ঠিক না। যেটা বলছিলাম যে উনি বলতেছেন এটা তানাজ্জাকুল আইবিন ওয়া শাই, যাবতীয় দোষ থেকে তিনি কি পবিত্র। সুতরাং কারো নিয়তের উপর নির্ভর করে আপনি, তিনি যেহেতু পবিত্র, আপনি পবিত্র করতে হবে এটা নয়, মানে পবিত্র তিনি অবশ্যই ঘোষণা করতে হবে, কিন্তু আপনি পবিত্র করবেন যেটা ত্রুটি আছে প্রমাণিত হবে কোরআন ও সুন্নাহ মোতাবেক। যেটা আপনি ত্রুটি মনে করেন এটা না, আপনার মনের ভিতরে এটা ত্রুটি মনে করছেন, এটা ত্রুটি না। এরপরে বলতেছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এটা হচ্ছে একেবারে লাস্ট কথা, তাকদীরের ব্যাপারে লাস্ট কথা হচ্ছে এটা, লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি কি করবেন এবারে জিজ্ঞাসা করা যাবে না। তিনি কি করবেন, তিনি কেন বৃষ্টি দিলেন এখন, তিনি কেন এখন ঠান্ডা দিলেন, তিনি কেন গরম দিলেন, এসব প্রশ্ন করতে পারবেন না। এই জন্য কখনো কখনো মানুষ যে আল্লাহর নির্ধারণের বিরুদ্ধে কথা বলে, এটা তখন আল্লাহ তাআলার তাকদীরের বিরুদ্ধে কথা বলা হয়, এটা কখনো জায়েজ না। এই জন্য মানুষ অনেকেই যারা বলে আল্লাহ আমাকে দেখলো আর কাউকে দেখলো না, নাউযুবিল্লাহ, এটা কখনো জায়েজ নেই এটা বলা। তাহলে আল্লাহ এই সময় বৃষ্টি দিল, আপনার থেকে আল্লাহ ভালো বুঝেন, তিনি কি করবেন তিনি জানেন, আপনার বলা কথা বলার অধিকার নাই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এই জন্য কোনো ব্যক্তির জন্য উচিত না এটা বলা যে আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে প্রশ্ন করা উচিত না। এই জায়গাতে হেরে গেছে কারা? মুতাজিলারা হেরে গেছে প্রথম আগেই, কাদারিরা হেরে গেছে। কাদারিরা হচ্ছে আল্লাহ যদি লেখে, আল্লাহ যদি জানে তাহলে তো আমাদের সমস্যা হওয়ার কথা। মুতাজিলা হেরে গেছে, আল্লাহ চাইলে তো আমাদের চাওয়ার বিপরীত হয়ে যাচ্ছে, আল্লাহ সৃষ্টি করলে তো আমাদের কর্মে যে আল্লাহ সৃষ্টি করে, তা আমরা কি অপরাধ, আমরা তো করি নি, তাহলে আমাদের কোনো অপরাধে নেই। হ্যাঁ, এবার জাবরীদেরও চলে আসতে হবে, সুতরাং এদের বাদ দিয়ে না 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 না, তো কি করতে হবে, আমরাই সব নিজ হাতে নিজের ভাগ্য রচনা করি। নাউযুবিল্লাহ। হ্যাঁ, অনেকে লেখে তো, তিনি এরপর আর পিছনের দিকে তাকাইতে হয় না, উনি নিজের ভাগ্য নিজে, ঠিকই বলছেন, এগুলি বিভিন্নভাবে লেখে, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমি যেটা বলতে চাচ্ছি, আহলে সুন্নাত জামাতের নিকট যেটা হচ্ছে, যে কোনো কাজ আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব নির্ধারিত, নতুন করে ঘটে এটা বলা যাবে না, নতুন করে ঘটে এটা যাবে না, এবং সেটা লিখে রাখছেন আল্লাহ তাআলা 50,000 বছর আগে। আমারও জমা, তো আমরা কি করব,
সেই আমরা কি করি, সেই তাকদীর অনুসারে লিখি। গতকাল কি লিখেছেন আল্লাহ তাআলা যে আজকে এটা করবো, এটা গতকাল না গত বছর আবার লিখছেন। আবার এটা আমার জীবনের শুরুতে আল্লাহ তাআলা মায়ের পেটে ছিলাম তখন লিখছে, আবার 50,000 বছর আগে, সৃষ্টির 50,000 বছর আল্লাহ লিখছে। সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে কি করতে হবে? ভালো পাইলে আলহামদুলিল্লাহ, খারাপ পাইলে নিজের উপর দোষ দিতে হবে। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা ফামান ওয়াজিদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ। কোন হাদিসে আছে? হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু বিখ্যাত হাদিস, সহিহ মুসলিমের, এবং এটা লম্বা একটা হাদিস। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর নফসকে জুলুমকে হারাম করেছি, তোমাদের উপর হারাম করে দিলাম, সুতরাং নিজের উপর তোমরা একে অপরের জুলুম করিও না। এরপর ইয়া ইবাদি ইন্নাকুম তুযনিবুনা বিল-লাইল, আর তোমরা রাতের বেলা গুনাহ করো, দিনের বেলা আমি তোমাদের ক্ষমা করে দিই। আমার কাছে গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। ইয়া ইবাদি, আমার বান্দারা, তোমরা কুল্লুকুম আরিন, তোমাদের কোনো কাপড় চোপড় নাই, আমি যারা কাপড় দিয়ে সে পড়তে পারবা। তোমাদের কোনো রিজিক নেই, আমি যারা সে দিই, আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এভাবে লম্বা একটা হাদিস, খুব চমৎকার হাদিস, মুখস্থ করার বিষয় হাদিস। কারণ এটার মধ্যে অনেক মাসালা আছে। এই একটা মাসালা দিয়ে একজন মানুষ এমফিল পিএইচডি করতে পারবে, একটা হাদিস দিয়ে। এত সুন্দর একটা হাদিস, গবেষণার বিষয় এত সুন্দর। আপনি দেখবেন অনেক মাসালা বেরোচ্ছে, হাদিসটা পড়বেন। হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু, এটার উপরে ব্যাখ্যা করছে ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসটা ব্যাখ্যা করে একটা বই লিখছে, হাদিসটার উপর ব্যাখ্যা করে একটা বই লিখছে, হাদিস আবু যর রাদিয়াল্লাহু আনহু। এটা হাদিসে কুদসি, এটা কিন্তু হাদিসে কুদসি খুব বড়। ওইটার মধ্যে আছে, ওই আজকে প্রশ্ন করেছেন আপনারা যে যে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে, এটার কথা, ক্ষতির প্রশ্ন আসছে না, কষ্ট না, ক্ষতি তো নাই, কষ্টের কথা বলছে অন্য একটা হাদিসে, কষ্ট অন্য একটা হাদিসে না। ওইখানে তোমরা লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, আমার ক্ষতি করার মধ্যে তোমরা একত্র হলে কিছু ক্ষতি করতে পারবে না। ক্ষতি পৌঁছার তোমার কোনো ক্ষমতাই নেই, ক্ষতির বিষয়টা। আচ্ছা যাক, যেটা বললাম, এখানে কিছু মাসালা আছে, এগুলো উল্লেখ করতে চাই। এক নম্বর হচ্ছে যে তাকদীরের দুইটা স্তর আমরা আগেই বলেছি। এর মধ্যে দুইটা হচ্ছে কোনো কিছুর হওয়ার আগেই হয়েছে দুইটা। একটা হচ্ছে ইলম এবং কিতাব, আল্লাহর জ্ঞান এবং আল্লাহর লিখে রাখাটা আমাদের আসার আগে হয়েছে, 50,000 আগে, 50,000 বছর পরে। আর দুইটা আগে হয়েছে, পরে হয়। বুঝেন কিনা? আগে হয়েছে, পরে হয়, বুঝছেন কিনা? চাওয়াটা আগেও চাইছেন আল্লাহ, এখনও চান। সৃষ্টি আল্লাহ আগেও করেছেন, এখনও করেন। পার্থক্য বুঝছেন তো? কিন্তু লেখার এলএম যেটা, এটা আগে তিনি সম্পন্ন করেছেন। এই সাইডটা আমাদেরকে বুঝতে হবে যে দুইটা আগে থেকেই নির্ধারিত, আগে থেকে কমপ্লিট করা। আর দুইটা আগে হয়েছে, এখনো হচ্ছে, আর দুইটা আগে হচ্ছে, এখনো হচ্ছে। এই দুইটা এখানে। আর এলমের বিষয়টা আমাদের জানা দরকার। এলমে দুই ভাগে হচ্ছে, এলমে কুল্লি, এলমে জুজই। এলমে কুল্লি হচ্ছে সবার ব্যাপারে জানা, আরেকটা হলো জুজই হ। ধরেন আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে আপনি মসজিদে আসবেন। আজকে যখন মসজিদে আসছেন, এটা জুজিভাবে এটা আল্লাহ তাআলা এখন এটাও জানছে। এই জানার আগেরটার বিপরীত না, এই জানা আগেরটার বিপরীত না, ওইটা অনুসার হয়েছে। বুঝে আসছে কথাটা? একটা আলমে কুল্লি, আলমে জুজি, মানে মূলটা তিনি পুরোপুরি তিনি জানেন। এখন হচ্ছে হওয়ার পরে জানা, এটাও আগেরটার বিরোধী না। তো আল্লাহ তাআলা দুইভাবে জানেন। একটা হচ্ছে কুল্লি, আগে থেকে সব জানেন, আগে থেকে সব লিখছেন, আগে থেকেই হওয়া চাইছেন, হবে, হওয়ার পরেও তিনি জানেন যে এটা একটা ইলম। এই জন্য কোরআনে কারিমে বারবার বলছে লিয়ালামাল্লাহ মান ইয়াখাফু বিল গায়ব। কোথায় বলছে? ওই যে বলছে যে তোমরা, হে ইমানদারগণ, তোমরা যখন হজে যাইবা, এহরাম অবস্থা থাকবা, তখন তোমাদের সামনে কেবল গুড় গুড় করবে কি? শিকার, খরগোশ। দেখতেই কেবল মারতে ইচ্ছা করবে, ইস খরগোশের গোস্ত, সেই রকম, তাই না? বলতে পারেন, আমি তো আর খাইনি, খাইলেও মনে নাই, বলবো না এখন আর ঘটনা। তো বলতেছিলাম যে তো সেরা যারা সাধারণত আরবরা খরগোশের খুব পছন্দ করে, খরগোশ গোস্ত পাইলে খুব পছন্দ করে। এবং কি তারা ওই বন্য গাই একটা আছে, ওইটাও পছন্দ করে। বন্য গাই চিনেন? বন্য গাই একটা ক্রম আছে, এটা এতে পাওয়া যায় বাংলাদেশে, ওই পার্বত্য চট্টগ্রামও আছে। নীলগাই যেটাকে বলে, হ্যাঁ, এটা খুব পছন্দ করে ওখানে। আবার ধরেন বন্য গাদা, এটাও আরবরা পছন্দ করে। এটা বন্য গাদা চিনেন? জেব্রা, বন্য গাদা কিন্তু জেব্রাই। তো মানুষ কিন্তু বন্য গাদা একদিন আমরা বুঝি না, ফলে জেব্রা বেরোয়েছে, ছবিটাও দেখি বুঝছি এটা বন্য গাদা, আর কিছু না। তো এই যে এগুলি তখন আসে, সামনে আসে কেন? আল্লাহ তাআলা বলছে লিয়ালামাল্লাহু মান ইয়াখাফুল গায়ব, যাতে আল্লাহ জেনে নেন কে তারে না দেখে ভয় করতেছে। বুঝছেন কিনা? পরীক্ষা করতেছে, সামনে আসে, ঘুরবে, বুঝছেন?
ঠিক অনুরূপভাবে মানুষ অনেক সময় আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা নেন। এই বেপরদা নারী একটা ঘুরবে গাড়বে আপনার সামনে, হারাম আপনার সামনে একেবারে কোটি কোটি টাকা লিয়ে আইছে, লটারি আপনার সামনে এসে পৌঁছে গেছে, আমেরিকা যাওয়ার জন্য আপনার কাছে পুরো একটা সুযোগ এসে গেছে। একটা একটা উদাহরণ দিচ্ছি আর কি, বুঝেন? আল্লাহ তাআলা পরীক্ষা করছেন ইমানের, তাই না? এই যে লিয়া আলামা, আল্লাহ জেনে নেন, এই জানার অর্থ কি আগে জানতেন না? জানেন কুল্লি, এখন হচ্ছে জুজি, মানে হওয়ার পরেও জানবেন। এটা এটার বিরোধী না, আগেরটা অনুসারেই হবে, কিন্তু হওয়ার পরেও তিনি হওয়াটা জানবেন যে হয়েছে এটা। এ বিষয়ে আমি আমার ফাতাওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। দেখছো, পড়ছো মনে? তোমরা যারা পড়ছো তোমরা দেখছো বইটার মধ্যে বিস্তারিত। এর অর্থ হচ্ছে এটা এক দুইটার কুল্লি এবং জুজই, এই আলেমটা আল্লাহ তাআলা সাব্যস্ত করতে হবে। লেখার বিষয়টা আমরা বলছি, লেখাটা কুল্লি যেমন আছে, লেখাটা জুজি আছে। ফেরেশতারা ছোট একটা জিনিস লেখে, এখন লিখতেছে জুজি, আগে যেটা হয়েছে এটা কি কুল্লি, আগে লিখছে। তাহলে এই দুইটা জিনিস আগে, আর দুইটা জিনিস হওয়ার পরের একটা কি, একটা হচ্ছে বান্দা ইচ্ছা, কোনো কিছু তিনি ইচ্ছা করছেন, বান্দা ইচ্ছা করছে, আল্লাহর ইচ্ছার পরে বান্দার ইচ্ছাটা হয়েছে, বুঝে আসছে? আল্লাহর ইচ্ছা আছে দেখে বান্দা এটা কাজ হয়েছে, আল্লাহর ইচ্ছা করে নাই, বান্দার ইচ্ছা কাজে হবে না। তো যদি কোনো সবাইকে যদি কোনো ইচ্ছা করার অনুমতি যেমনি ইচ্ছা এমনি হওয়া যেত, তোর জগৎ কিন্তু কি হইতো, ফেতনায় ভরে যেত, জগৎ ফেতনায় ভরে যেত। মানুষ উত্তর দিতে, মানুষ কোনোদিন এই ইচ্ছা অনুসারে ফেতনা ভরে যেত কেন? আমি চাইতাম যে পুরো পৃথিবীটা আমার হোক, আরেকজনের চাইতে আমার হোক, ফেতনা ভরে, বুঝছেন তো? আপনার ইচ্ছে সবকিছু হইলে জগতের মধ্যে শান্তি পাওয়া যেত না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউলা দাফুরনা সে বাদাহুম বিবাদিন লাফাসাদাত সাওয়াবিয়া লাহাদ্দামাত সাওয়াবিয়া, যদি কোনো আল্লাহ তাআলা একে অপরকে দমন না করতেন তাহলে দুনিয়া ব্যাগটা একে অপরের ধ্বংস করে ফেলেছে। এই জন্য আল্লাহর ইচ্ছা অনুসারে চলবে, আপনার ইচ্ছা অনুসারে সবকিছু হবে না। আপনার ইচ্ছার ভালো দিক কি, খারাপ দিক কি, সবচেয়ে বেশি বুঝেন কে? আল্লাহ ছাড়া কেউ বুঝে না। এটা এত ভালো দিক কেউ বুঝতে পারবে না, মানে আল্লাহ বুঝেন যে এটার ভালো দিক কি। আপনার সব ইচ্ছা হলে সবাই কি করতো, একে অপরের মায়ের এটার দাম সব নিয়ে নিত। আপনার ইচ্ছের জন্য কার্যকর হয় না সব জায়গায়। কখনো হয় কেন? আরেকজনের পরীক্ষা করার জন্য, অথবা নিজেকে পরীক্ষা করার জন্য, দিয়ে দেখছি তুমি কি করো। ওই ব্যাটার কাহিনী আপনাদের মনে আছে, এক লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যেন তারে কি হয়, সম্পদ হয়। সম্পদ হয়েছে আর কি হয়েছে, ধীরে ধীরে মসজিদ থেকে দূরে, আস্তে আস্তে জামাত থেকে দূরে, এরপরে কি হয়েছে, জুমা থেকে দূরে, এরপরে জাকাত থেকে দূরে। বুঝে আসছে তো? কারণ দোয়া দেখো, এই জন্য আল্লাহর কাছে চাইতে যাওয়ার সময় আপনি চাইবেন ভালো জিনিস, অবশ্যই চাইবেন, কিন্তু দুনিয়া চাইতে হলে অবশ্যই আপনাকে বলবেন চাইবেন, এবং যদি না দেয় রাগ করবেন না, আল্লাহ ভালো জানে। এর মধ্যে কোনো কল্যাণ তো অবশ্যই আছে, যেটা আল্লাহ তাআলা যেটা ভালো জানে সেটা করেছেন। এই জন্য বলতে হয় কাদ্দারুল্লাহ ওয়া মা শাআ ফাআলা, আয় হাযা কাদারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন। জি, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আল্লাহর তাআলার জন্য কাদা এবং কাদার, দুটো শব্দ ব্যবহৃত হয়। কাজা এবং কাদার দুইটা শব্দ ব্যবহৃত হয়, বুঝতে আসছে তো? কাজা এবং কাদার, কাজা এবং কাদার দুইটা বলে। তো কাদার তো বুঝতে আকদিরকে বলা, কাদার তো আকদিরকে বলা। কাজা কোনটা জিনিস? আসলে কাজা হচ্ছে যে কোনো কিছু নির্ধারণ করার পরে সেটা যে ঘটে, এটার নাম হচ্ছে, যেটা যে ঘটে এটার নাম হচ্ছে কাজা। মানে যে নির্ধারণ করছে, ধরেন কি নাম তোমার, হ্যাঁ, ফারহান দুনিয়াতে আসবে, আসার পড়ছে এটা কাজা, মানে আসে গেছে। তো কাদা এবং কাদার কোনটা আগে, এ নিয়ে ঝগড়া, কিন্তু মৌলিকভাবে কাদা যেটা ঘটে যাওয়ার পরে যেটা এটা হচ্ছে কাদা। আর আগে নির্ধারণ করার জন্য এটা হচ্ছে এটাই, যেটা মোকাদ্দাটা যখন ঘটে এটা হলো কাদা, মানে যেটা নির্ধারণ করছে এটা ঘটলে এটা হলো কাজা। বুঝছেন তো কথাটা? কাজা এবং কাদা। আর এটা আরবি ভাষাতে কোরআনে কারিমে বহুবার আসছে এটা, যেমন সূরা ফুসসিলাতে আসছে ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, আল্লাহ তাআলা নির্ধারণ করছে 7 আসমান হবে, ফাকাদাহুন্না 7 আসমান তৈরি হয়ে গেল, এসে গেল, 7 আসমান সম্পন্ন হয়ে যাওয়া, আর এগুলি কমপ্লিট করে ফেলছেন তিনি, সৃষ্টি কমপ্লিট করে ফেলছেন। তখন বলেছেন ফাকদিমা আনতা কাব, কে বলেছে? ফেরাউনের জাদুকররা বলছিল। যখন ফেরাউন যাদের ঈমান আনছে তখন তারা কি বলল, যে তখন ফেরাউন বললো যে তোমাদের বড়টা এটা, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এটা তোমাদের বড়টা দেখা যাচ্ছে। মুসার কথা বলে তোমাদের বড়টা, তোমার বুঝছি কেন তো ওর কথা মেনে নিচ্ছ, এটা বড়টা, আর উস্তাদের কথা শাগির্দদের তোমরা শুনছো, আমার জিজ্ঞাসাও করো, আমি তোমাদের হাত পা বাঁকা করে কেটে ফেলবো। তখন তারা বলছিল ফাকদিমা আনতা কাব, তুমি তো অর্ডার দিছো, করবা কইছো, করে দেখাও, তুমি যা ইচ্ছা তা তোমার করে দেখাও, মানে তোমার শেষ করে ফেলতে পারো, কিন্তু আমরা ঈমান থেকে বের হবো না, আমরা ঈমান থেকে যাবো না। এটা হচ্ছে তাদের ডিটারমাইন্ড কথাবার্তা, একদম ডিটারমাইন্ড ছিল। এইটাও এই আয়াতে বুঝাচ্ছে যে কাদাহুন্না ফাকদিমা আনতা কাব, অর্থ হলো
যা ইচ্ছা তা বিচার করো, যা ইচ্ছা তা কমপ্লিট করে ফেলো তুমি। অনুরূপভাবে কাদার অর্থ আরেকটা আসছে যে যেটা নির্ধারণ করছে, আর এটা একই জায়গায় আসছে। সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠি ভর দিয়ে বসেছিলেন, তাই না, দাঁড়াইছিলেন কোথায়? ইবাদতখানায়, বাইতুল মাকদেসের নির্মাণ দেখতেছিলেন। তার ইবাদতখানা ভিন্ন, বাইতুল মাকদেসটা ভিন্ন, এক জায়গায় না। তিনি ওখানে দাঁড়িয়ে দেখতেছিলেন যে তারা কি ইবাদত করে। অথচ তিনি কিন্তু মরে গেছেন ইতিমধ্যে, তিনি মরে গেছেন, কিন্তু তার মৃত্যু কেউ জানতে পারলো না, জিনেরাও জানতে পারলো না। জিনেরা ইবাদত করলে মসজিদ বানায় টানাইয়া সুন্দর করে রেডি করে, হ্যাঁ, এবার দেখে যে টাস করে উঠে পড়ে গেছে। কারে এই লাঠি তো অনেক অনেক আগে গুনে খাইতে 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 এই পর্যন্ত আসছে, হাত পর্যন্ত আসছে। আমরা এতদিন পর্যন্ত এই ব্যাঘাতটা কেন খাইলাম? তখন তারা বলছে যে আরে গায়েব যদি জানতাম তাহলে তো আমরা অনেক আগেই এগুলো ছেড়ে দিতাম। গায়েব তো আমরা জানতে পারি না, আমরা তো গায়েব জানি না। জিনরা কোনো গায়েব জানে না, কিন্তু মনে করে জিন গায়েব জানে কিন্তু কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এখানে তখন তারা, তো এখানে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত, যখন তাকে আমরা মৃত্যু দিয়ে দিলাম। তাহলে কাদা অর্থ কি? অনুষ্ঠিত হওয়া, নির্ধারণ করতে আল্লাহ আগে তো নির্ধারণ করে সবকিছু। কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহু আলা মাউতি ইল্লা দাবাতুল আরদ তাকুলু মিন সাআতা, জিনেরা জানতে পারে না তার মৃত্যুর খবর যতক্ষণ পর্যন্ত না জমিনের পোকা দাবাতুল আরদ তার লাঠিটাকে খেয়ে ফেলছে, তখন বুঝতে পারছে। লাঠিটা পুরোটা খেয়ে যখন উনি পড়ে গেছেন তখন বুঝছে। লাঠির মধ্যে বদ দিয়ে তিনি দাঁড়াইছে, আল্লাহর ইচ্ছা যে এভাবে দাঁড়িয়ে থাকবে। অনেক মানুষ ঘুমের মধ্যে কিন্তু পড়ে না, তা আল্লাহ তাআলা ওনাকে সেভাবে রাখছেন, আরো আরো গুরুত্ব ভালো অবস্থায় রাখছেন। আমরা তো বলছি, উদাহরণ দিচ্ছি আর কি, যে না বলি না মরার পর পড়লো না কেন। আর এমনিতেই মরার পর তো শক্ত হয়ে যায়, তাই না? তো লাঠি বদ দিয়ে থাকতেই পারে, অথবা আল্লাহ তাআলা এটা আল্লাহর কুদরত দেখাইছেন। আমরা হয়তো এটা টেনশন না করি কিছু কিভাবে করলেন, এটা কেন না করি। এ দ্বারা বোঝা গেল যে যেটা ঘটনা ঘটার পরে যেটা, এটাকে বলা হয় কি? কাদা। আর যেটা নির্ধারণ হলো কাদা, কাদার। কাদার এবং কাদা পার্থক্য বুঝে আসছে, এই সামনে বুঝে আলহামদুলিল্লাহ বুঝে আসলাম। আল্লাহর এই কাদা যেটা, এটা নাম হলো কাদা ও কাউনি। কাদা কাউনি অর্থাৎ কাদার যেটা, এটা হলো কাদা কাউনি, আল্লাহর পক্ষ থেকে যেটা প্রাকৃতিকভাবে নির্ধারণ করা। কোরআনে কারিমে কাদা কাউনি আসে, শারীরিক আসছে কোরআন হাদিসে। তো কাদা কাউনি তো গেল, কাদা শারীরিক যেমন কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, ফয়সালা দিচ্ছেন, কেন তখন হবে কি? অর্ডার দিচ্ছেন। অর্থ কি? আল্লাহ তাআলা অর্ডার করছেন। যখন এতক্ষণ যা বলেছে কাদা হলো কাদা কাউনি। যখন শারীরিক হবে তখন তো বিভিন্ন বিভিন্ন অর্থ হয়। যেমন কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা কাদা কাউনি না। কাদা কাউনি তো সব আমরা আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করতাম, দুনিয়া তার কাফের থাকতো না। এটা কাদা কি? শারীরিক। এটা কাদা শারীরিক দ্বারা বোঝা যাচ্ছে যে কিছু মানুষ শুনবে, কিছু মানুষ শুনবে না, কারণ শরীয়ত তো সবাই মানবে না, শরীয়ত তো সবাই মানে নাই। এবং সেটা এই কাদার অর্থ আমারা, আর তাহলে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এই কাদার অর্থ আমারা। এই কাদা আরেক অর্থ আছে, যখন কাদার সাথে ইলে আসে, ও কাদাইনা ইলাইহি যালিকাল আমর আন্না দাবিরা হাউলাই মাকতুম মুসবাহিন, অর্থাৎ সর্বশেষ পরিণতি এটা পরিণত হবে, পরিণতি এটা আসবে, এটা বলা উদ্দেশ্য। এই জন্য কোরআনে কারীম বারবার এই শব্দটা, যখন কাদাইনা ইলাইহি যালিকাল আমর, অথবা বলা হয়েছে কাদাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব লা তুসদিনা ফিল আরদি মাররাতাইন, তখন এই কাদা অর্থ হচ্ছে কি? অর্থাৎ এই জায়গায় এসে থামবে, এখানে আসবে। আবার কাদা অর্থ কখনো কখনো এই অর্থ হয় যে এই নির্দেশ আমরা তার কাছে পৌঁছেছি, এটা অর্থ হইতে পারে। মোট কথা কাজা এবং কাদার মধ্যে একটু পার্থক্য আছে, জেনে ফেললাম না, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা মাসলা আছে, আমাদের হাতে সময় কম, আমরা প্রশ্নোত্তরে যাবো, চল না? প্রশ্নোত্তরে যাবো দ্বিতীয় মাসলা থেকে, অর্থাৎ জুলুমের মাসলা থেকে আমরা একটু পড়াই শোনাবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। জুলুম কাকে বলে? জুলুমের মাসলাতে বিশাল মতভেদ কি? মুতাজিলার একটা জুলুম বলে, আশারি মাতুরিদির একটা জুলুম বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা একটাকে জুলুম বলি। জুলুম একটা জিনিস আছে অবশ্যই, কিন্তু এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে ইনশাআল্লাহ যেহেতু লম্বা টাইমের আলোচনা, এটা এখন সবটা আলোচনা করতে পারবো না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।